আগর সাথে কোনো গান ধরাইতাছে আইন দি খাওয়া পাইতাছি না আমরা রাস্তাঘাটে পানি আপনাদের চলাফেরা করতে কিরকম। আরও ভয়াল রূপে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার প্লাবন পরিস্থিতি। বৃষ্টির সাথে উজানের ঢল অব্যাহত থাকায় ডুবছে নতুন নতুন এলাকা। পানিবন্দী কয়েক লাখ মানুষ। শেরপুরে আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই 2 দিন থেকে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হইতেছে। বৃষ্টি হওয়ার কারণে এলাকার মানুষ চলাফেরা করতে পারতেছে না। রাস্তাঘাটে পানি এবং বাড়ি ঘরে পানি, মানুষের খুব করুণ অবস্থা। এখন শিরপদ্দি থানার যে কর্মকর্তা আছেন ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমাদের শিরপদ্দিবাসীর 4 নং ওয়ার্ডবাসীর পানিভুক্ত, তারা ভালোভাবে খাইতে পারতেছে না, চলতে পারতেছে না। যদি আপনারা তাদের সার্বিক সহযোগিতা এবং তাদের পাশে দাঁড়ান তাহলে অনেক মানুষের উপকার হবে এবং 4 নং বাসীর, শিরপদ্দি পৌরসভা 4 নং বাসীর অনেক উপকার হবে। হ্যাঁ, শুধু রাস্তার জন্য এখানে কোনো রাস্তা নেই, যে কয়েকটি পরিবার তারা পানিবদ্ধ, তারা রাস্তার কারণে বাড়িতে যেতে পারে না। শুধু এই বৃষ্টি না, এর মাঝে আর অনেক বৃষ্টি হয়, ছোটখাটো বৃষ্টি হলেও তারা রাস্তাঘাটের খুব করুণ অবস্থা। হেঁটে যাওয়ার মতো তাদের রাস্তা নাই। কিন্তু প্রায় 20 থেকে 25টি পরিবার বসবাস করে। তারা খুব দুঃখী মানুষ, গরিব মানুষ। যদি রাস্তাঘাট থাকতো তাহলে তারা যাওয়া আসা চলাফেরা হয়তো একটা অটো গাড়ি কিন্তু চলাফেরা করতে পারতো, তাদের সংসারটা খুব সুন্দরভাবে চলতো। এই যে বৃষ্টি হইতেছে, বৃষ্টি হওয়ার পরে আপনাদের রাস্তাঘাটে পানি, আপনাদের চলাফেরা করতে কিরকম কষ্ট হইতেছে আপনাদের? আমরা রাস্তাঘাট নাই, আমরা হাইটে গেছে পাইতাছি না, আইন দি খাওয়া পাইতাছি না, আমরা খুব কষ্ট আছি। পাহাড়ের মধ্যে পানি উঠে গেছে গা, রাস্তাঘাটে আমরা বাহিরে যাওয়া পাইতাছি না, আঙ্গর খুব বিপদ হয়ে গেছে গা। তা আপনারা দয়া হয়ে রাস্তাটা কি করেন আঙ্গর ব্যবস্থা করেন। এমপি আমাদের শিরপদ্দি ও জিনাইকাতি এমপি সাহেবের কাছে বিশেষ অনুরোধ থাকলো যে আমাদের শিরপদ্দি পৌরসভা 4 নং ওয়ার্ডে অনেক পরিবার, অনেক জায়গায় এখনো অনেক রাস্তার সমস্যা। যদি এই রাস্তার সমস্যাটা দূর করে দিতেন তাহলে আমাদের শিরপদ্দিবাসীর 4 নং ওয়ার্ডের বাসীর অনেক উপকার হয়তো। তারা ঘর থেকে বাইরে হওয়ার মতো তাদের কোনো ব্যবস্থা নাই। শুধু বৃষ্টি না, শুধু বন্যার পানি না, বন্যার পানি ছাড়াও তাদের রাস্তার বাড়ি থেকে বাইরে হওয়ার জন্য কোনো রাস্তার কোনো ব্যবস্থা নাই। তাই বিশেষ অনুরোধ থাকলো এমপি মহোদয়ের কাছে যে আমাদের শিরপদ্দি 4 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আপনি যদি সার্বিক সহযোগিতা করেন তাহলে আমরা শিরপদ্দিবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে অনেক অভিনন্দন এবং কি অনেক আনন্দিত হব। এবং আমার পাশে একটি মহিলা আছে, তার মুখে কিছু কথা শুনেন। কি করুন, গরু মানুষ আগর সাথে কোনো গান ধরাইতাছে, আগর কোনো কথা আইতাছে না। আমরা বুঝেন বুঝলাই না, বুঝতেছি তাইলে অত কথা কওয়া নামবো না। আমরা বন্ধু কিভাবে থাকতাছি আপনারাই বুঝতেছে। এই পানি তো নগর নেরাখা হয়েছে, দেখাই গেছে, দেখতেছেন পানি বন্যার পানির কারণে যে আপনারা বাড়ি ঘরে আছেন, যে আপনার পাক করে খাইতেছেন, খাবার কি ব্যবস্থা আপনারা? হ্যালো গাইস, ওনারা বলতেছে যে ওনারা এই পানির কারণে ওদের খাওয়া বন্ধ, তারপরে প্রস্রাব পায়খানা করার কষ্ট, তাদের ঘরের ভিতরে শুকনো জাতীয় শুধু খাবার খাইতেছে। তারা যে পাক করে খাবে তাদের এই ব্যবস্থা নাই। অনুরোধ যে ওনাদের দাবি একটাই যে ওনাদের পানি ভাই করার একটা ব্যবস্থা এবং কি রাস্তার ব্যবস্থা করলে তারা অনেক উপকৃত হবে। যে ওনারা চায় না যে আমাদের খাবারের কোনো ব্যবস্থা কোনো কিছু, এটা চায় না, তারা চায় একটা রাস্তার ব্যবস্থা। তাই শিরপদ্দিবাসীর কর্মকর্তার কাছে অনুরোধ থাকলো আপনারা শিরপদ্দি 4 নং ওয়ার্ডবাসীর কে একটা রাস্তার ব্যবস্থা করে দেওয়ার জন্য, যে একটা রাস্তার ব্যবস্থা করে তাদের কর্মের ব্যবস্থা হবে এবং তারা তাদের চলাফেরা অনেক সুবিধা হবে। ধন্যবাদ। এই বলে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।